শাহাদাত হোসেন দীপু এবং রিশাদ হোসেনদের বন্ধুত্ব কতটা দৃঢ় এই একটা ছবিতেই তা স্পষ্ট। রিশাদ দীপু ইমনদের যুব বিশ্বকাপ জয়ী সেই ব্যাচেরই অংশ ছিলেন। ইমনরা বিশ্বকাপ জিতেছেন, পরের ব্যাচেই রিপন মণ্ডলও বিশ্বকাপ খেলেছেন। 2020-এর সেই যুব বিশ্বকাপ স্কোয়াডে জায়গা না পেলেও ইমন দীপুদের সাথে রিশাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে, যার রেশ এখনো রয়ে গেছে। 2020 যুব বিশ্বকাপ জয়ী স্কোয়াডের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তাওহিদ হৃদয়। ছবিতে হৃদয় যার সাথে কথা বলছেন সেই হান্নান সরকার হৃদয়দের বিশ্বকাপ জয়ী স্কোয়াড গঠন করেছিলেন। নির্বাচক হিসেবে হান্নান সরকার কতটা সুদূরপ্রসারী ছিলেন বিশ্বকাপ জিতে হৃদয়রা তো সেটা প্রমাণ করেছেনই। সেই স্কোয়াডের অধিকাংশ ক্রিকেটার এই মুহূর্তে জাতীয় দলেও খেলছেন। শুধু ক্রিকেটাররা নয়, যুব দলের নির্বাচক হিসেবে সফল হান্নান সরকার এই মুহূর্তে বাংলাদেশ জাতীয় দলের নির্বাচক প্যানেলেও অন্তর্ভুক্ত হয়েছেন। যুব বিশ্বকাপ জয়ী দলের তানজিম সাকিব এবং তাওহিদ হৃদয়রা এই মুহূর্তে বাংলাদেশ জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য। তানজিদ তামিম সিনিয়র দলেও বিশ্বকাপ খেলে ফেলেছেন। শরীফুল তো এই মুহূর্তে দেশের অন্যতম সেরা পেসার। শাহাদাত হোসেন দীপুও ইতিমধ্যেই টেস্ট দলে অন্তর্ভুক্ত হয়েছেন। তবে বিশ্বকাপ জিতেও পারভেজ ইমন এখনো নিজেকে হারিয়ে খুঁজছেন, তবে চলতি বিপিএলে নিজেকে প্রমাণ করছেন। বিপিএল এর প্রথম পর্ব শেষ। আজ ক্রিকেটাররা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফিটনেস পরীক্ষা দিয়েছেন। শেরেবাংলায় ফিরে এসে জিম সেশনেও অংশ নিয়েছেন। যুব বিশ্বকাপ জয়ী দলের সদস্যরা একাধিকবার খুনসুটিতেও মেতেছেন। পঞ্চপাণ্ডবের দিন ফুরিয়ে এসেছে। শান্তর নেতৃত্বে নতুন এক বাংলাদেশ দেখার সুযোগ মিলছে। যে দলের বেশিরভাগ ক্রিকেটার যুব বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন। শান্তর নেতৃত্বেই যুব বিশ্ব চ্যাম্পিয়নরা বাংলাদেশ দলকে এগিয়ে নিয়ে যাবেন। চ্যাম্পিয়ন মানসিকতার জোরে হয়তো কোনো বৈশ্বিক শিরোপাও এনে দিবেন। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ক্যামেরায় আমিনুল ইসলাম সুজনের সঙ্গে গোলাম সারোয়ার, ক্রিকেট 97। দুষ্টুমিতে মেতেছিলেন রিশাদ, আর সঙ্গে তার সাথে